হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট 2026 সালের যে অফিসিয়াল রেজিস্ট্রেশন 8 তারিখ থেকে শুরু হয়ে গেছে তোমরা জানো। অনেক স্টুডেন্ট হয়তো রেজিস্ট্রেশন করে ফেলেছে, অনেকে করবে বলে ডিসিশন নিচ্ছে। তোমরা দেখেছো এবছর কিন্তু অনেক নিত্য নতুন সিস্টেম চেঞ্জ হয়েছে, অনেক নিত্য নতুন রুল চালু হয়েছে। তাদের মধ্যে অন্যতম হলো লাইভ ফটোগ্রাফ, তোমরা জানো। এছাড়াও তোমাদের যে এক্সাম সেন্টার অ্যালটমেন্ট, সেটা নিয়েও একটা বড়সড় পরিবর্তন চলে এসছে। তো লাইভ ফটোগ্রাফের জন্য তোমাদের যেটা করতে হবে, তোমাদের ওয়েব ক্যাম বলো বা মোবাইলের ক্যামেরার সামনে দাঁড়িয়ে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, তখন তোমাদের একটা লাইভ ফটোগ্রাফ নেওয়া হবে এবং সেই লাইভ ফটোগ্রাফের সঙ্গে তোমাদের আধার কার্ডের যে ফটোগ্রাফ, সেটাকে ম্যাচ করা হবে। যদি ম্যাচ না হয়, তোমাদের একটা ফর্ম বেরোবে, তাতে এই লাইভ ফটোগ্রাফটা একদিকে প্রিন্ট করা থাকবে এবং তোমাদের রিসেন্ট একটা পাসপোর্ট ফটোগ্রাফ সেখানটাতে অ্যাড করে তোমাদের ক্লাস 1 গেজেটেড অফিসারকে দিয়ে অথবা যে স্কুলে রয়েছো সেই স্কুলের হেডমাস্টার বা প্রিন্সিপালকে দিয়ে অ্যাটেস্টেড করিয়ে তোমাদের আপলোড করতে হবে। তো এই যে একটা ব্যাপার, এটা নতুন এসছে। এছাড়াও তোমাদের এক্সাম সেন্টার নিয়ে একটা নতুন নিয়ম এসছে। তোমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস, সেই পার্মানেন্ট অ্যাড্রেস অনুযায়ী তোমাদের অপশান দেবে, সেখান থেকে তোমাদের সিলেক্ট করতে হবে এবং সেটা কিন্তু পরবর্তীকালে পরিবর্তন করা যাবে না। তো প্রত্যেক বছর এনটিএ এই নিত্য নতুন একটা করে নিয়ম বার করে এবং স্টুডেন্টদের এই পরীক্ষার 2-3 মাস আগে থেকে কিভাবে আরও বেশি টেনশনে ফেলা যায়, এটা কিন্তু প্রত্যেকবার করে। এবারেও নতুন এই লাইভ ফটোগ্রাফ নিয়ে। তোমরা জানো যে আধার কার্ড এবং ভোটার কার্ড, এটার যে ফটোগ্রাফ চেনা যায় না। তোমাদের ভোটার কার্ডের ছবি আর তোমাদেরকে চেনাই যাবে না। তোমাদের আধার কার্ডে তোমরা রিসেন্ট ফটো আপলোড করলেও আধার কার্ডের ছবি আর তোমাদের রিসেন্ট ছবি সেটা কি কখনো এক হয়? বহু সংখ্যক স্টুডেন্টের কিন্তু এই যে ফটো আইডেন্টিটি মানে লাইভ ফটোর সঙ্গে আধার কার্ডের যে ফটো, এটা মিলবেই না। এটা মিলবে না, তখন তোমাদের এখন আবার নতুন করে ফর্ম ফিল আপ করে সেটাকে অ্যাটেস্টেড করবার জন্য বিভিন্ন জায়গায় গিয়ে তোমাদের লাইন দিতে হবে। তোমরা যারা বিভিন্ন অফিসে গেছো, যাদের চেনাশোনা নেই, তারা জানো একটা অ্যাটেস্টেড করাতে গেলে কত রকম কতক্ষণ ওয়েট করতে হয়। তো এই নতুন নিয়ম চালু করে এনটিএ কি করেছে, স্টুডেন্টদের আলটিমেটলি এই অথেন্টিকেশনের নাম করে তাদের সময় নষ্ট করা, তারা যেন পরীক্ষার আগে পড়াশোনা করতে না পারে, প্রপারভাবে প্রিপারেশান না করতে পারে, এই ব্যবস্থা করেছে। সিম্পলি আমি তোমাদের একটা কথা বলি, তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমরা জানো যে প্রত্যেকবার তোমাদের সিকিউরিটির নামে ঘন্টার পর ঘন্টা বাইরে দাঁড় করিয়ে রেখে বিভিন্ন রকমভাবে চেক করা হয়। তা সত্ত্বেও কি স্ক্যাম হয় না? একজনের জায়গায় অন্যজনা কি পরীক্ষা দিয়ে আসে না? ওএমআর সিটের নাম্বার কি চেঞ্জ করে দেয়া হয় না? বা পেপার লিক বা অন্য কিছু কি হয় না? সবই হয়। যারা এগুলো করে তাদের সঙ্গে এনটিএর ইন্টারনাল অফিসারদের, বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীদের কিন্তু একটা ঘোটালা রয়েছে, টাকা পয়সার লেনদেন রয়েছে। নিট 2024 সালে হয়েছে, 2025 সালে হয়েছে, 2026 সালে কি স্ক্যাম হবে না? একজনের পরীক্ষা কি আরেকজন দিয়ে আসবে না? নাকি পেপার লিক হবে না? নাকি ওএমআর স্ক্যাম হবে না? সমস্ত কিছু হবে। কিন্তু এইগুলো সবসময় একটা লোক দেখানি, সবসময় একটা নাটক করার জন্য এই সমস্ত করে, যাতে পরীক্ষার আগে স্টুডেন্টদের বিপদে ফেলা যায়। একটা আধার কার্ডে শুধু ফটোটাই কিন্তু মেন নয়। আধার কার্ডে তোমাদের যে বায়োমেট্রিক সেটাও নেওয়া হয়। পরীক্ষার সময় তোমাদের বায়োমেট্রিকও নেওয়া হয় এবং আধার কার্ডের যে ছবি, আধার কার্ডে বা ভোটার কার্ডে যেরকম ছবি থাকে, তার সঙ্গে ম্যাক্সিমাম ছবি কিন্তু মেলেই না। তো সুতরাং যাই হোক, এখনো অনেক দিন সময় রয়েছে। যেহেতু এই সমস্ত বিভিন্ন রকম কীর্তিকলাপ এনটিএ করছে, তোমরা একদম লাস্ট ডেটের জন্য ওয়েট না করে 1 সপ্তাহের মধ্যে তোমাদের যে রেজিস্ট্রেশন যে ফর্ম সেটাকে ফিল আপ করে নাও। এনটিএর এটা কিন্তু বরাবরের নিয়ম, প্রত্যেকবার এনটিএ এটা করে, এবারও করছে। এর আগের বারও ডিজি লকার থেকে শুরু করে আপার আইডি থেকে শুরু করে নানা রকম বাহানা করেছিল। এবারও এই নতুন রুল রেগুলেশনের নামে বিভিন্ন রকম নিয়ে এসছে, সেন্টার অ্যালটমেন্টের নামে বিভিন্ন রকম নিয়ে এসছে। একটা জিনিস, যারা স্ক্যাম করবে তাদের কাছে এগুলো কোনো ব্যাপার না। দেখো, যারা স্ক্যাম করবে তারা কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস তারা যে স্টেটে দেবে সেই স্টেটের তারা বার করেই নেবে, এটা কোনো ব্যাপার না। ধরো সাপোজ আমি যেখানে থাকি, আমি ধরো অন্য কোনো জায়গায় স্ক্যাম করার জন্য পরীক্ষা দিতে যাব, তো অটোমেটিক যে গ্রুপ আছে
তারা আমার সেইখানকার অ্যাড্রেস প্রুফ আমাকে আগেই দিয়ে দেবে। তো সুতরাং এই সমস্ত নাটক, এই সমস্ত খেলা খেলে কোনো লাভ নেই, আমরা প্রত্যেকেই সমস্ত জানি। তো যাই হোক, তোমাদের দুটো জিনিস তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। প্রথমত ফটোগ্রাফের ব্যাপারটা এবং আধার কার্ডের ব্যাপারটা, এবং 2 নম্বর তোমাদের খুব ভালোভাবে কিন্তু সেন্টার চয়েসটা করতে হবে। এর কারণ, যদি কারেকশন উইন্ডো খোলেও মনে হচ্ছে যা এবার কিন্তু সেন্টার চয়েস এটা কিন্তু চেঞ্জ করতে তোমরা পারবে না। তো সুতরাং তাড়াহুড়ো না, ধীরে সুস্থিরে একটু সময় নিয়ে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করো, যেন কোনো রকম ভুল ত্রুটি না হয় সেটাকে এনশিওর করো। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য। টাটা।